আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিক হচ্ছে কম্বোডিয়ার ভিজিট টু ওয়ার্ক ভিসা সংক্রান্ত। তো যারা যারা কম্বোডিয়া যাবেন বলে ঠিক করেছেন বা কম্বোডিয়া সম্পর্কে জানতে অনেক ইচ্ছুক, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলুন কম্বোডিয়ার এই ভিডিওটি শুরু করা যাক। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, কম্বোডিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে প্রথমেই জেনে আসি কম্বোডিয়া দেশটি কেমন দেশ। কম্বোডিয়া আনুষ্ঠানিকভাবে ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এটি উত্তর পশ্চিমে থাইল্যান্ড, উত্তরে লাওস, পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর বরাবর একটি উপকূল রেখা রয়েছে। এটি 1,81,035 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি নিচু সমভূমি এবং মেকং নদীর সঙ্গম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম হ্রদ টনলে সাত দ্বারা প্রভাবিত। এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু দ্বারা প্রভাবিত এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের সমৃদ্ধ। কম্বোডিয়ার জনসংখ্যা প্রায় 17 মিলিয়ন মানুষের, যার অধিকাংশই জাতিগতভাবে খমের। এর রাজধানী এবং সর্বাধিক জনবহুল শহর হলো ফনম পেন, তারপরে সিয়াম রিপ এবং বাটামবান। 802 খ্রিস্টাব্দে দ্বিতীয় জয়বর্মন নিজেকে রাজা ঘোষণা করেন। কম্বোডিয়ার মুদ্রার নাম কম্বোডিয়ান রিয়েল এবং রাজধানীর নাম নম পেন। এতক্ষণ আমরা দেখলাম কম্বোডিয়া কেমন দেশ। এখন চলুন জেনে আসি কম্বোডিয়ায় আপনারা কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ পাবেন। প্রথমে আপনারা কম্বোডিয়ায় যে সেক্টরে কাজ করার সুযোগ পাবেন সেটি হচ্ছে কনস্ট্রাকশনাল সাইট বা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে। দ্বিতীয়টি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে। কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যে বলা হয়েছে সেই কাজটি হতে পারে এরকম যে আপনি বিভিন্ন ধরনের দক্ষতা থাকলে আপনি কিন্তু সেই কাজগুলি করতে পারবেন, যেমন বাইন্ডার, কার্পেন্টার, পেইন্টার, বিভিন্ন ধরনের বেকে অপারেটর, ক্রেন অপারেটর, ইলেকট্রিশিয়ান অথবা বিভিন্ন ধরনের টেকনিশিয়ান। এই কাজগুলি কিন্তু করতে পারবেন আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে। এবং ফ্যাক্টরিতে যে লোড আনলোডের কাজ থাকে অথবা বিভিন্ন ফুড প্যাকেজিং এর কাজ থাকে, এই কাজগুলি করতে পারবেন কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে। তো বর্তমানে কিন্তু এই দুটি সেক্টরে আপনি কাজ করতে পারবেন, তবে এই কাজগুলি করতে পারবেন আপনি ভিজিট টু ওয়ার্ক ভিসায় গিয়ে। তো এই সুযোগটা কিন্তু কম্বোডিয়ার জন্য স্পেশালি একটি সুযোগ, বা কম্বোডিয়ার এই যে ভিসা প্রসেসিংটি আমরা করে দিচ্ছি, এই ভিসা প্রসেসিংটা কিন্তু একটু ডিফারেন্ট। তো চলুন এই কাজের ক্ষেত্রে আপনারা সুযোগ সুবিধা কি কি পাচ্ছেন সেটা জানিয়ে দেই। দৈনিক ডিউটি টাইম হবে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন, চাইলে ওভার টাইমও করা পসিবল। এখানে খাবারটা নিজের ম্যানেজ করতে হবে, থাকাটা একদমই ফ্রি। আর এই সমস্ত সুযোগ সুবিধা পাবেন, পাশাপাশি আপনি কাজের স্যালারি পাবেন বাংলাদেশি টাকায় 30 থেকে 40,000 টাকা, যেটা কিন্তু অনেক বেশি একটা অ্যামাউন্ট। এবং আপনারা কিন্তু এই টাকা দিয়ে খুবই ইজিলি ওখানে লাইফ লিড করতে পারবেন, পাশাপাশি আপনার দেশেও কিন্তু আপনার ফ্যামিলিকে খুব ভালোভাবে ভরণ পোষণ দিতে পারবেন। তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন যে কতগুলো সুযোগ সুবিধা আপনারা পাবেন যদি আপনারা এই কাজটি করেন। তো চলুন জেনে আসি এখানে কম্বোডিয়ায় যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছর থাকতে হবে। এরপরে প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি, অথবা যদি এটি না থাকে তাহলে আপনার জন্ম সনদের একটি কপি, সেটি ইংলিশে হতে হবে। এরপরে প্রয়োজন আপনার 35x45 mm সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের 6 কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতার একটি সার্টিফিকেট। এবং এর পাশাপাশি যদি কোনো কাজে আপনি দক্ষ হয়ে থাকেন বা কোনো কাজে আগে করার অভিজ্ঞতা থেকে থাকে, আপনি সেটি সার্টিফিকেট অথবা কোনো একটি ভিডিও করে আমাদের হয় অফলাইনে নাইলে অনলাইনে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। এই সমস্ত কিছু ডকুমেন্টসই কিন্তু প্রয়োজন আপনার কম্বোডিয়ায় যাওয়ার জন্য বা এই ভিজিট টু ওয়ার্ক ভিসাটা নেওয়ার জন্য। এবং এই প্রত্যেকটি যে ডকুমেন্টস আনার পরে যে প্রসেসিংটা হবে, যে শর্ট টাইমের একটা প্রসেসিং, মাত্র 10 থেকে 15 দিন যে সময়টা লাগবে, এই 10 থেকে 15 দিনের মধ্যে আপনার A to Z ভিসা প্রসেসিং থেকে শুরু করে আপনার ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সমস্ত কিছুতে হেল্প করবে ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম। ফ্লাইয়াদ এভিয়েশন দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে বিভিন্ন দেশে যাওয়ার জন্য, স্পেশালি ইউরোপ এবং মিডল ইস্টের দেশগুলোতে। তো আশা করছি আপনারা এর আগের কাজের প্রুফ পেয়েছেন এবং ভবিষ্যতেও আরও অনেক কাজ দেখতে পারবেন। তো যারা যারা যাবেন কম্বোডিয়ায় তারা সময় নষ্ট না করে চলে আসবেন আমাদের অফিসে অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করে অ্যাড্রেসটা জেনে নেবেন। সো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়াদ এভিয়েশনের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।